গ্রেপ্তারের পর যে দৃশ্য সামনে এলো তা যেন কোনো রাজনৈতিক ঘটনার চেয়েও বেশি নাটকীয়। এক সময়কার তৃণমূল বিধায়ক যাকে ঘিরে একদিন ছিল ক্ষমতার দাপট, সেই তিনিই এদিন পুলিশের ঘেরাটোপে। সামনে উত্তেজিত জনতা, চারিদিক থেকে ভেসে আসছে চোর চোর স্লোগান, গালিগালাজের অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে শেষ পর্যন্ত তাকে নিয়ে দ্রুত এলাকা ছাড়তে হলো পুলিশকে। কিন্তু তাতেও থামলো না ক্ষোভ। পুলিশের গাড়ির পিছু নিল উত্তেজিত জনতার একাংশ। মুহূর্তেই বদলে গেল গোটা ছবিটা। প্রশ্ন উঠতে শুরু করলো, কি এমন ঘটেছিল যার জেরে এক প্রাক্তন বিধায়ককে ঘিরে এভাবে বিস্ফোরিত হলো জনরোষ? আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ঘটনার কেন্দ্র উত্তর 24 পরগনার নৈহাটি। বৃহস্পতিবার সকালে বিজয়নগর এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ ডেকে নিয়ে যায় নৈহাটি থানার পুলিশ। পুলিশের তরফে তাকে নিয়ে পুনর্নির্মাণের কাজ করা হচ্ছিল বলে জানা গিয়েছে। আর সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। পরিস্থিতি যত এগোতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনার পারদ। তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এদিকে পুলিশের ঘেরাটোপ, অন্যদিকে ক্ষুব্ধ জনতা। কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সনদ ডেকে গাড়িতে তুলে এলাকা ছাড়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু সেখানেও যেন অপেক্ষা করছিল আরো বড় চমক। পুলিশের গাড়ি এগিয়ে যেতেই সেটাকে পিছু ধাওয়া করে উত্তেজিত জনতার একাংশ। মুহূর্তের মধ্যেই রাস্তার পরিবেশ হয়ে ওঠে থমথমে, উত্তপ্ত। দেখুন এই ভিডিওটাতে পরিষ্কার যে কিভাবে পুলিশের ঘেরাটোপে ধৃত প্রাক্তন বিধায়ক এবং তাকে ঘিরে কিভাবে উঠল চোর চোর স্লোগান। তবে এই ঘটনার পরই আরো তীব্র হয়ে ওঠে রাজনৈতিক চাপানোতর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং প্রকাশ্যে সনদ ডেকে ঘিরে জনরোষকে স্বাভাবিক বলে মন্তব্য করেন। তার দাবি, সনদ দে যে অত্যাচার করেছেন তার তুলনায় এদিনের ঘটনা কিছুই নয়, এমনকি মানুষ তাকে ছেড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সনদ ডেকে গালিগালাজ বা মারধর করা হয়ে থাকলে সেটাও ভালো হয়েছে এবং তাকে আরও উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল, এমনই মন্তব্য অর্জুন সিং এর। কি বলেছেন শুনবো। যা অত্যাচার করেছে সনদ দে, যে এমএলএ ছিল, কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে, ওখানে মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায়। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে মার বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে রেজিস্ট্রিও করে।
তৃণমূলে এবার যুব সভাপতি। এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস 4টা কেস আছে, 5টা কেস আছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেখো, প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং সেই বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ, জনরোষ এবং তাকে ঘিরে ধরে চোর স্লোগান পর্যন্ত উড়ে আসলো। ঘটনাটি নৈহাটি থানার অন্তর্গত বিজয়পুর এলাকা। আজকে সকালবেলার দিকে নৈহাটির যে প্রাক্তন তৃণমূল বিধায়ক যিনি আছেন সনদ দে, তাকে ওই বিজয়নগর এলাকায় ঘোরানো হয়েছিল এবং সেই সময় স্থানীয় বাসিন্দারা যারা জানে এবং বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন এবং যখন তারা দেখেন যে পুলিশের গাড়ি থেকে এই যে সনদ দেখে নামানো হচ্ছে এবং তাকে ঘোরানো হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা সেখানে জড়ো হয়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে চোর স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন গালিগালাজ পর্যন্ত দেওয়া হয়। এবং এক প্রকার আমরা এটাও দেখেছি যে এক ব্যক্তি এসে একটা যুবক এসে তাকে তার মুখে ঘুষিও মারে, এরকমও একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং এই নিয়ে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ সঙ্গে সঙ্গে সে সনদকে তাদের যে নিজেদের যে গাড়িতে করে এনেছিল সেই গাড়িতে তুলেই আবার সঙ্গে সঙ্গে থানার দিকে ফেরত যায়। তুমি জানো যে এই সনদকে গত সপ্তাহে কিন্তু তাকে এই পোস্টপোল ভায়োলেন্স অর্থাৎ 2021 সালে যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছিল সেই ঘটনা, পাশাপাশি বিভিন্ন ধরনের তোলাবাজি, হুমকি, বিভিন্ন অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গ্রেপ্তার করার পর আজকে যখন সেই বিজয়নগর এলাকায় তাকে ঘোরানো হয় এবং তাকে একটা রিকনস্ট্রাকশনের কাজে নিয়ে আসা হয় যে কোন কোন জায়গায় তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, কোন কোন জায়গায় মূলত সেই সমস্ত অভিযোগ, সেই সমস্ত জায়গায় কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং সেই সময় তাকে ঘিরে ধরে কিন্তু এরকম একটি বিক্ষোভ দেখায় এবং একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এবং যখন সেই সনদবেগের গাড়ি যখন পুলিশ আবার তাকে ব্যাক করে নিয়ে যায়, তখন সেই সনদদের সেই গাড়ি দেখে তাড়া করে সেই সমস্ত উত্তেজিত জনতা, যেটা সনদ দে যখন বেরিয়েছেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় পার্থ ভৌমিক, অর্থাৎ সেই এলাকার যিনি ব্যারাকপুরের যিনি তৃণমূলের সাংসদ, তাকে যখনই প্রশ্ন করা তিনি সরাসরি বলেন যে তিনি একজন নাট্যকার। অর্থাৎ তুমি জানো যে এই সনদদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই পার্থ দে, যিনি বর্তমান সাংসদ। যদিও সাম্প্রতিককালে তিনি দল পরিবর্তন করে তিনি এনসিপিআই তে যোগদান করেছেন এবং তারপর থেকে আমরা দুবার এই সনদকে আমরা তার মুখে শুনতে গেলাম যে গত সপ্তাহে যখন তাকে গ্রেপ্তার করা ছিল তখনও তিনি এই পার্থভূমিকে নাট্যকার বলেছিলেন এবং আজকেও ফের একবার তাকে নাট্যকার বলেছেন। অর্থাৎ তিনি নাটকটা ভালো বোঝেন এবং তিনি সেফ সাইডে থেকে গেলেন, তাকে গ্রেপ্তার করা হলো না, অথচ তার ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এই সনদ দেখে গ্রেপ্তার হতে হলো। এটা নিয়ে মূলত তার যে ক্ষোভ, অর্থাৎ তিনি ভালো নাটকটা বোঝেন পার্থভূমিক। এবং এটি নিয়ে অর্জুন সিং একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সনদ দে যেভাবে মানুষের উপরে জুলুমবাজি করেছেন, অত্যাচার করেছেন, তোলাবাজি করেছেন, এটা কম পাওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে এটি কম, আরো বেশি কিছু পাওয়া উচিত ছিল, বেশি কিছু পাওয়ার যোগ্য ছিল, কারণ যেভাবে তিনি মানুষের উপর অত্যাচার করেছেন। তো স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সকালের দিকে সাময়িক একটা উত্তেজনা ছড়ায়, যদিও পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে ফেলে যখন তাকে ফের থানার দিকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু ঘটনার কিছুটা শান্ত হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।